আজ তোমাদের দুই রকমভাবে বেলের শরবত দেখাবো, আর দুটোই খেতে বেশ ভালো। প্রথমেই যেটা করবে, বেলটা ফাটিয়ে তারপরে একটা বাটিতে নিয়ে নেবে। এরপর এর মধ্যে অল্প কিছুটা জল দিয়ে এটাকে একটু হাতে করে মেখে নেবে। তাহলে কি হবে, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া যাবে। ছেঁকে নিয়ে এর থেকে ওই বীজ আর ওই সুতোর মতন অংশগুলো আলাদা করে নেবে। বেলের পাল্পটা কিন্তু বার করে 7 থেকে 8 দিন মতো অনায়াসে রেখে দেওয়া যাবে। যখন মন হবে বার করে বেলের শরবত বানিয়ে খেলেই হলো। এবার এতে চিনি মিশিয়ে দেবে। আমি এখানে 7 থেকে 8 চামচ মতো চিনি দিয়েছি। যতটা মিষ্টি চাও সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। এবার গ্লাসে 2 টুকরো বরফ, বেলের পাল্প আর দুধ দিয়ে মিশিয়ে নিলেই এক রকমের বেলের শরবত হয়ে গেল। এবার আর এক রকমের বেলের শরবতটা দেখে নাও। গ্লাসে বরফ, বেলের পাল্প, বিট নুন আর জল দিয়ে মিশিয়ে নিলেই আর এক রকমের বেলের শরবত রেডি। এবার এই দুটো শরবতের মধ্যে যেটা বানিয়ে নাও।